নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুন রানি। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করি বন্ধুদেরকে। ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো আগে ভেজে নেবো আমি, নুন দিয়ে আর একটু চিনি দিয়ে বেগুনগুলোকে আমি মাখিয়ে নিয়েছিলাম। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখানে মিক্সির মধ্যে আমি এটা করে নিচ্ছি। তো এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ মতন গোবিন্দভোগ চাল দিলাম, আর এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে পেস্ট করে নেবো ভালো করে। দেখুন পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে সাদা জিরে ফোড়ন দিলাম, 2টো গোটা গরম মশলা দিলাম, আর একটু সামান্য আদা দিলাম, ঘষে দিয়েছি আদাটাকে, সামান্য আদা ঘষে দিয়েছি। দিয়ে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। একদম নিরামিষি এটা সব কিছুতেই খেতে পারবেন নিরামিষি দিনে। তো এখানে মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষে নেব। এটা খেতে দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো হয়েছিল বন্ধুরা। একটু দই দিয়ে দিলাম, 2 চামচ মতন দই ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দইটা যখন দেবেন তার আগে গ্যাসটা একদম কমিয়ে রাখবেন, নাহলে দইটা কেটে যাবে। একদম কম আছে দইটাকে রান্না কষে নিতে হবে, নাহলে দইটা কেটে যাবে। তো যেহেতু দই দিয়েছে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম 2 চামচ মতন। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন। এখানে মিষ্টিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভালো করে কষে নিয়েছি। কষার পর এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ বেগুনের জল টানার দরকার নেই, কেন বেগুনটা ভাজা যেহেতু, ওই জন্য খুব বেশি জল দেবো না। এটা ফুটে গেলে বেগুনগুলো দেবো। তো এবার এখানে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, দিয়ে দেখুন বেগুন জলটা ফুটে গেছে ঝোলটা। তো আমি এবার বেগুনগুলো দিয়ে দিলাম। এটা খেতে দুর্দান্ত হয়েছিল, গরম ভাতে রুটিতে সব কিছু পরোটার সময় সবাই তো খাইতে পারবেন। একদম নিরামিষি, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব দারুণ হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছিল, টেস্টও খুব ভালো হয়েছিল। তো এই বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, খুব বেশি ফুটানোর দরকার নেই। তো দেখুন হয়ে গেছে, বেশিক্ষণ নাড়তে হবে না, কেন বেগুনটা তাহলে গলে যাবে। তো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন নামিয়ে নিয়েছি, একদম গোটা গোটা বেগুন আছে, গোটা গোটা বেগুন আছে। তো নামিয়ে কেমন হলো, রঙটা দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটা। তো কেমন হয়েছে বন্ধুরা এটা কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনও মতন আবার এলাম। নমস্কার, নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।